রাখো ওদিকে রাখো। এই যে সকালবেলা আমি সেমাই রান্না করতেছি। তানহাই আসছে কাপড় চোপড় নেওয়ার লেগে। আজকে কাপড় চোপড় পরবা? এই দেখি কাপড় চোপড় পরেনি, নতুন কাপড় চোপড় পরে, সুতির জামা কাপড়। তানহাই হলো সকালবেলা আসছে কাপড় চোপড় নেওয়ার জন্য। বসো, সেমাই রান্না করুন, তারপর খাইয়া এরপর যাবে। হ্যাঁ তানহা, দেরি করুন, যাবো না? ওরও মনে হয় গোসল করাইছে, মনে মনে পানি ডাইলা ধুইছে। কিসমিস আনতে যে কমো মনে নাই। কে আমি দিই যে রোজারি দে কতগুলা কিসমিস আনলেন না? কেডা কয় কেডা? আজমান কয় নাইয়ার নামাজ। তো এই যে এদিকে হইলো আমার সেমাই রান্না করা হয়ে গেছে গা। আর এই যে এদিকে রেডি হয়েছে, নামাজে যাইব। টুপি পাইছেন নি? বহেন, সেমাই বাইরে দিই গেছে গা, সবাই গেছে গা, আপনিই রয়েছেন। গরম অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি সেমাই খাইতেছো? কি হলো দাঁতে? মোসারিন হচ্ছে ঈদের সেমাই খাইতেছে, আর আপনাদেরকে হয়েছে সালাম জানাইছে। ঈদ মোবারক বললা না বাবা? ঈদ মোবারক কইলা না? সবাই নামাজে যাইতেছে, নামাজে যাইতেছে। রাখো ওদিকে রাখো। আমি হচ্ছে গোস রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ কাটে নিচ্ছি। তরকারি বসানোর জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আসলে আজকে হচ্ছে মানে গরুর গোসটা যেন একসাথে মিক্স করে তারপরে রান্না করে সব কিছু মশলা, আসলে আমি এটা করবো না। আর এদিকে দেখুন আলু কেটে নিচ্ছি গোছের জন্য। তো শুরু হয়ে গেছে গরুর গোছ রান্না। তো আজকে তো সবার বাড়িতে গরুর গোছ রান্না হবে, তো আমি বসাই দিচ্ছি রান্না। এদিকে পেঁয়াজটা ভাইজা নিতেছি।
আর এদিকে দেখেন আলু আলু কেটে নিয়েছি। আসলে গোছের মধ্যে হলো আলু দিলে তো এই তো গোছ চলে আসছে না, চাচা শ্বশুরি দিছে। এই যে ভাইয়া হলো গোছ নিয়ে আসছে, এখন গোছ বসাই দিব। এদিকে বাচ্চারা হইলো আবার গোছ হয়েছে, এদিকে গোছ ভাইজা খাইতেছে আমার সেই চুলাটা, ছোট্ট চুলায়। তো আমার হচ্ছে একটা ছোট্ট দেবর আছে, ও হচ্ছে সবসময় গোছ ভাজা হলে পছন্দ করে না ভাইয়া, ও হচ্ছে সবসময় গোছ ভাজা পছন্দ করে, এই জন্য আজকেও হয়েছে ভাজা খাইতেছে। আর যে কদিন গোছ থাকবো আর ভাজা চলবে নাকি। এই যে সবগুলো মশলা একসাথে মিক্স করে পরিমাণ মতো, তারপর হচ্ছে একটু ভালো করে এই কষাই নিলাম মশলাটা। দেখেন গোছগুলো তো এখনও হয়েছে ধুই নাই, এখন ধুয়ে আনো। তো এই গোছগুলো হয়েছে এখন রান্না করুম। হ্যাঁ, আমার কাজ আমি করুম না। চুলার উপর থাক না। লেবু তো দরকার। আচ্ছা, তো লেবুর কথা মনেই নাই, সবাই মিললে খাইতে তো হয় নাই, সারাদিন পরে খাইলাম না। হ্যাঁ, কালকে আমি লেবু দুপুর তো সারাদিন তো মনে করো যে এই ব্যস্ত ছিলাম। ওই দেখো পোলা কি করছে, দেখো তরকারির উপরে করে দেবো বাবা, করে দেবো। তরকারির উপরে পড়বো। মানুষটা যত হয়েছে বড় কাজ করে, বড় বড় ওরা বাড়িতে কি আরো। তোমার শাশুড়ি একটা সালাম দাও তো, তোমার শাশুড়ি আন্টি গো সালাম দাও। দিছে সকালে, সকালে সময় খেতে লিয়ে সালাম আচ্ছা, বালিশ বালিশ দাও, বালিশ দাও। এই সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো সারাদিন হয়েছে অনেকটাই ব্যস্ত ছিলাম, আর সারাদিন পর হয়েছে আমরা একসাথে বসছি খাবার জন্য। তো সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো আপনাদের কোনো ব্লগ দিতে পারি নাই, আর কোনো ভিডিও বানাইতে পারি নাই, কারণ এতটাই যে কুরবানির গরু বেশি দুপুরে যে খানাটা কে কুসুম কিভাবে খেয়েছি তাও বলতে পারি না। তো রাত্রে চিন্তা করলাম যে এখন ফ্রি সময় আছে, বাবা তুমি এর আসো, সবাই মিলে আপনাদের সাথে শেয়ার করলাম যে কি করছি। তো আপনাদের ওদিকে আর কি এলাকায় কোন সিস্টেম জানি না, কিন্তু আমাদের এখানে কোরবানির একটা সিস্টেম আছে, সমাজ ব্যবস্থা, যে যারা কোরবানি দেয় এলাকার মানুষ কিন্তু আসে না, যার যার বাড়ি পৌঁছে দিতে হয়। তাই গরুটা যখন বানাইলাম, বানানোর পর ভাগযোগ করে এক এক বাড়িতে পৌঁছে দিতে অনেকটা সময় গেছে। দুপুরে খাবারটা সেরকমভাবে খেতে পারি নাই, আর এতটাই পরিশ্রম করছি যা শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। তারপর দুপুরে শুয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু ভিডিও বানাতে পারিনি, আপনাদের শেয়ার করতে পারিনি। তো এখন খাইতে বসলাম। তো কি রান্না করছে দেখি। আজ তো রান্না কি, এটা তো অবশ্য সবার একই আইটেম রান্না, কেউ হয়তো গরু, কেউ হয়তো খাসি। এই যে দেখেন আমার এখন মনে হয় যেরকম ভাবে খানা দাওয়া করতে পারবো না। আজকে যে গোশটা রান্না করছি, একটু কাঁচা আসলে তেল, অনেক তেল মনে হয় না, উপরে থেকে তেল উঠাই রাখুন এটা কিছু দিয়ে।
তেল বাটি দেবেন একটা বাটি নিয়ে তেল দিয়ে উঠে দেয়। হয় তেল একটু উড়ে যাবো তাহলে তো মনে করো ডাইরেক্ট গ্যাস্ট্রিক কি পরিমাণ তেল করছে আবার ডাল লাগবো খেয়ে যায় কড়াইয়ের মধ্যে কতটি ডাল রেখেছিলাম। আমরা তো মনে করবেন আমি অনেক তেল দিচ্ছি না, না ওই গোছের তেল। কোষের তেল ওটা এটা আমি আর জানি। গোছের যতই তেল উঠুক কিন্তু আমাকে এই রান্না করার তেল আবার পরিমাণ মতো না দিলে করলে মজা লাগে না। ওই গরুর তেলের গন্ধ করবো তেল না দিলে হ্যাঁ কান দেখে ডাল দিই না ওরা খেয়ে ওই যে নেবে। ওই সেদ্ধ রয়েছে ওই যে ওই সেদ্ধ অবশ্যই আমি বসে মুসালিন গেল গা কই? আবার জমলে আবার রাখবি না, আবার এদিকে জমবো, তাহলে এই এক সাইড দিয়ে খাই বাবু দিক দিয়ে জমবো। কি খাইবা আসো আমার কাছে? আমি দামু তুমি এত ভাত খাইবা না বাবা। আর ভাত কমাই দেন, এত বড় ভাত দেন এই যে এই যে মশলা কমাই দিছি না না, এত খাবে না, অল্প করে দেন। কি কুলি খাইবা এটা খাই যাবা এত ভাত খাইবো না, এর 3 ভাগের 1 ভাগও খাইবো না, উগরাও আর এন্দাও এন্দাও নষ্ট করবো। নষ্ট করে না উগরাও ও না বাবা বন্ধ কুস করে দেবে এন্দাও ওইলো তেল তাই। খাবে একটা, দেখি তেল আছে নি? তেল না দুপুরে খাইছো বাবা? ব্যাং ব্যাং এন্দাও এন্দাও ব্যাং হ্যাঁ এই নাও তেল, আর কি দিম কও বুঝ দিম। হ্যাঁ দেখ এত জোরে চিল্লাও না বাবু, চিল্লাও না। প্রিয় ভাই বোনেরা, তো এখন হচ্ছে খাইতে বসছি, তা খাওয়া দাওয়া করুন। তো নিয়মিত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি বা সামনে দিব। আর আজকে 2 দিন ধরে হচ্ছে ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কালকে হচ্ছে অনেকটা ব্যস্ত ছিলাম, দেখছেন আপনারা যে মেশিনের কাজ কাম ছিল, তো ওইগুলো নিয়ে হলো অনেকটাই ব্যস্ত ছিলাম। আবার আজকে হচ্ছে সারাদিন হলো ব্যস্ত ছিলাম, তো 2 দিন ভালো কিছু ভিডিও দিতে পারিনি। তো সামনে হয়েছে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমাদের নদীতে নতুন পানি এসে পড়ছে, বর্ষা একদম নদী চুমচুম হয়ে গেছে গা। তো এখন চেষ্টা করবো হলো বেশিরভাগ যে নদীর পাড়ে নাই বুঝতে কি মানছে তো যাই হোক, ভিডিও আজকে আর লম্বা করব না কথা বলে। তো নিয়মিত সবাই আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক করবেন। চ্যানেলকে বেশি বেশি করে লাইক দিবেন আর আমাদের পাশে থাকবেন সবাই। তাকে মামি